আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ও দর্শক বিশ্ব স্কয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা বাংলা সাহিত্যে একটি নতুন ট্রেন্ড তৈরি করেছিল। আমরা কথা বলবো কিংবদন্তি সাহিত্যিক হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি, তার জনপ্রিয় চরিত্র হিমুকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ময়ূরাক্ষী সম্পর্কে। হুমায়ুন আহমেদের অসংখ্য সৃষ্টির মধ্যে হিমু চরিত্রটি যেন এক অনন্য জাদু। হলুদ পাঞ্জাবি, খালি পায়ে উদ্দেশ্যহীন হেঁটে চলা আর অদ্ভুত সব কাণ্ডকারখানা। হিমু মানেই এক স্বাধীন, বাঁধনহারা জীবন। আর এই ভবঘুরে মহাপুরুষের জন্মকথা লুকিয়ে আছে ময়ূরাক্ষী উপন্যাসের পাতায়। ১. উপন্যাসের পটভূমি ও চরিত্র পরিচিতি। ১৯৯০ সালে প্রকাশিত ময়ূরাক্ষী শুধু একটি উপন্যাস নয়, এটি একটি যাত্রার সূচনা। এটি হিমুর পরিচয় পর্ব। উপন্যাসের মূল চরিত্র হিমালয় বা সংক্ষেপে হিমু। তার এই অদ্ভুত জীবনবোধের পেছনে রয়েছে তার বিকারগ্রস্ত বাবা, যিনি হিমুকে একজন মহাপুরুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। এই মহাপুরুষ তৈরির জন্যই তার বাবা একটি স্কুল খোলেন, যার একমাত্র ছাত্র ছিল হিমু। বাবার মৃত্যুর পর মামাদের তত্ত্বাবধানে থাকা হিমু একসময় বেরিয়ে আসে সেই নির্দিষ্ট গণ্ডি থেকে, কিন্তু জীবনের বাধাধরা ছকে আর সে ফিরতে পারে না। এই উপন্যাসে আমরা প্রথম পরিচয় পাই হিমুর ফুফাতো ভাই অন্ধ ভক্ত বাদলের সাথে, আর পরিচয় হয় সেই বিশেষ নারী চরিত্রের সাথে যে হিমুর জীবনের এক স্থায়ী অপূর্ণতা, সে হল রূপা। ২. মূল কাহিনী সংক্ষেপ ও উপজীব্য। উপন্যাসের শুরুটা বেশ নাটকীয়। এক জাস্টিস সাহেবের স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝির কারণে হিমুকে যেতে হয় থানায়। এই ঘটনাকে কেন্দ্র করেই পাঠক প্রবেশ করেন হিমুর অদ্ভুত জগতে। ময়ূরাক্ষী মূলত হিমুর অতীত, বর্তমান ভাবনা এবং তার মহাপুরুষ হওয়ার সাধনার মাঝে দোদুল্যমান জীবনের এক প্রতিচ্ছবি। একদিকে তার মহাপুরুষ হওয়ার শিক্ষা, যা তাকে সাধারণ জীবন থেকে দূরে রাখে, অন্যদিকে সাধারণ জীবনের প্রতি, বিশেষ করে রূপার প্রতি তার সুপ্ত টান। রূপা ভালোবাসে হিমুকে, চায় সে স্বাভাবিক হয়ে তার কাছে আসুক, কিন্তু হিমু যেন এক অদৃশ্য দেয়াল দিয়ে নিজেকে আর রূপাকে আলাদা করে রেখেছে। সে ধরা দেয় না, আবার চলেও যায় না পুরোপুরি। এই টানা পড়েনি উপন্যাসের মূল আকর্ষণ। উপন্যাসের শিরোনাম ময়ূরাক্ষী আসলে একটি কাল্পনিক নদী, যাকে হিমু একবার স্বপ্নে দেখে। এই নদী তার মনের গভীরে গেঁথে যায়। যখনই তার ভালো লাগে না, সে চোখ বন্ধ করে সেই নদীর তীরে হেঁটে বেড়ায়। ময়ূরাক্ষী তাই হিমুর ভেতরের জগৎ, তার একান্ত আশ্রয়স্থল। এটি প্রতীকী অর্থে হিমুর সেই একাকী অপ্রকাশিত জীবনকেই তুলে ধরে। ৩. কেন বইটি পড়বেন? হুমায়ুন আহমেদ তার স্বভাবসুলভ ভঙ্গিতে গভীর বিষয়কে অত্যন্ত হালকা চালে উপস্থাপন করেছেন। এই উপন্যাসের ভাষা সহজ সরল, কিন্তু এর ভেতরের দর্শন অনেক গভীর। চরিত্রের গভীরতা। হিমু চরিত্রটি আপনাকে ভাবাবে, সে কি পাগল, ভবঘুরে, নাকি সত্যিই মহাপুরুষ হওয়ার পথে? এই রহস্যময়তা পাঠকের মনে প্রশ্ন জাগায়। হিউমার ও ট্র্যাজেডি। উপন্যাসে বাদল এবং হিমুর ফুপার সাথে তার কথোপকথনে রয়েছে নির্মল হাস্যরস, আবার হিমুর একাকিত্ব ও রূপার প্রতি তার এড়িয়ে যাওয়ার মধ্যে রয়েছে এক সূক্ষ্ম ট্র্যাজেডি। দার্শনিকতা। জীবন, সম্পর্ক, স্বাভাবিকতা ও অস্বাভাবিকতার মতো বিষয়গুলো নিয়ে লেখক খুব সহজভাবে কিছু গভীর প্রশ্ন তুলে ধরেছেন। ময়ূরাক্ষী শুধু হিমু সিরিজের প্রথম বই হিসাবে নয়, বাংলা সাহিত্যের একটি অনন্য সৃষ্টি হিসাবেও অপরিহার্য। ৪. শেষ কথা। যারা এখনও হিমুর জগতে প্রবেশ করেননি, তাদের জন্য ময়ূরাক্ষী হল সেই দরজা। আর যারা হিমু ভক্ত, তাদের জন্য এই বইটি বারবার ফিরে আসার জায়গা। এই উপন্যাস পড়লে আপনি হয়তো আপনার ভেতরের সেই ভবঘুরে মানুষটিকে খুঁজে পাবেন, যে সব বাঁধন ভেঙে হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হেঁটে বেড়াতে চায়। আজ এই পর্যন্তই। বইটি পড়ুন আর হিমুর জগতে হারিয়ে যান। কেমন লাগলো এই রিভিউটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।